মহামান্য আদালত, এই সেই কুখ্যাত খুনি যে দিনের বেলা একটা পরিবারকে নৃশংসভাবে হত্যা করেছে, এর কাছ থেকে একটা কোলের বাচ্চাও রেহাই পায়নি। তাই মহামান্য আদালতের কাছে আমার একটাই আবেদন রইল, এই আসামিকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হোক। অবজেকশন ইওর অনার, বিনা প্রমাণে আমার মক্কেলকে খুনি বলতে পারে না। আমার মক্কেল নির্দোষ। অবজেকশন মাই লর্ড, আমি বিনা প্রমাণে কাউকে খুনি বলছি না, আমার কাছে সাক্ষী আছে। কিন্তু কি বলেন? আমার সাক্ষী হচ্ছে ইন্সপেক্টর সামাদ। উনি এখন ব্যাঙ্গালোরে আসামি ধরতে গিয়েছে। তাই মহামান্য আদালতের কাছে আমি কিছুদিন সময় চেয়ে নিচ্ছি। উনি আসলে সমস্ত সাক্ষী ও প্রমাণ আদালতের সামনে পেশ করব। এই উকিল, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। অর্ডার অর্ডার অর্ডার। জজ সাহেব দেখলেন, আপনার সামনে আমাকে থ্রেট দিচ্ছে। আসামি শাকিল খান, এটা মস্তানি করার জায়গা না। আপনার যদি কিছু বলার থাকে আদালতে বলতে পারেন। না, আমি আদালতের সামনে কিছু বলতে চাইনি। মহামান্য আদালত, আমার মক্কেল মানসিকভাবে ভেঙে পড়েছে, তাই হয়তো উনি আজেবাজে বকছে। আমি ওনার হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ঠিক আছে, আজকের মতো এখানে কোর্ট স্থগিত থাকলো। আগামী সোমবার টনি ভাই প্লিজ ছেড়ে দাও, টনি ভাই, টনি ভাই। না টনি ভাই, টনি ভাই, টনি ভাই, না 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 টনি ভাই, না। টনি ভাই, টনি ভাই, না টনি ভাই। তোদেরকে বলিস ওকে শেষ করে দিতে, আর যদি না পারিস না তোদেরকে শেষ করে দেব। কিরে, যে কাজটা দিয়েছিলাম সেই কাজটা ঠিক মতন হয়েছে? দাদা, আপনি বলেছেন আর কাজ হবে না? আরে আরে, আপনারা কি মানুষ বলুন তো? একটা মানুষ অ্যাক্সিডেন্টে পড়ে আছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ধরুন ধরুন। কি হলো, ধরুন। হ্যাঁ হ্যাঁ, এই ধর ধর ধর। এই সালমা, তাড়াতাড়ি আয়, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আসছি। আপনি সত্যি অনেক ভালো মানুষ। যান, তাড়াতাড়ি অনেক হসপিটালে নিয়ে যান। কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন যে? তাড়াতাড়ি যান। হ্যাঁ হ্যাঁ, আরে আরে, আপনারা কি মানুষ বলুন তো? একটা মানুষ অ্যাক্সিডেন্টে পড়ে আছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ধরুন ধরুন। কি হলো, ধরুন। কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন যে? তাড়াতাড়ি যান। হ্যাঁ হ্যাঁ।